তো দেখুন এই থোকাটাতে কটা আছে, এই থোকাটাতে অনেক লেবু আছে, অনেক। কটা গুনতে হবে তো, 4 4 8 12 16, মানে 30-40টা লেবু ছিল। সবাই আসে, হ্যাঁ, বেড়াতে ঘুরতে আসলো, আচ্ছা পেড়ে খাচ্ছে। আমি কি বলবো, নতুন ফল। তো দেখুন বন্ধুরা, মুর্শিদাবাদের ডালে মাটি। যদি এতগুলো হ্যাঁ, ধরে তাহলে এই তো। এর ফলনটা হ্যাঁ। দেখুন একবারে। শুধু এই ডালটি নয়, ওইটা একবার দেখান। এই তো, এই তো। দেখুন বন্ধুরা কিভাবে দর্শক বন্ধুর অনুরোধে আবার চলে আসলাম সেই কমলার বাগানে। এটা অ্যাকচুয়ালি দার্জিলিং নয়, এটা মুর্শিদাবাদেরই একটা গ্রাম। তো ইনি বাংলার মাটিতে সমতল ভূমিতে এত সুন্দরভাবে কমলা ফলেছেন। এর আগে আমার চ্যানেলে এর ভিডিও আছে, তখন অ্যাকচুয়ালি ম্যাচিওর হয়েছিল না, তাই অনেক দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন যে ম্যাচিওর হওয়ার সময় এই গাছের ফলের রস কেমন থাকবে, কেমন মিষ্টতা থাকবে। তাই আমি আবার চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু। যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কমলা ফলেছেন, ইনি সেই বাগানের মালিক। তো এই যে কমলা চাষ, এই যে বাংলার সমতল ভূমিতে আপনি করলেন, কেমন মানে কিভাবে শুরু করলেন এটা? শুরু করেছি, আমার ছোট ভাই হ্যাঁ বিএসএফ এর চাকরি করতো। আচ্ছা কাশ্মীরে ডিউটি ছিল। তো ওকে বললাম যে, ও গল্প করে আমাকে যে আমি বাগান টাগানে ঘুরি, খুব ভালো লাগে দেখতে। কমলার বাগান? হ্যাঁ, কমলার বাগান, আপেলের বাগান, আচ্ছা হ্যাঁ, নানান ধরনের বাগান, আখরোটের বাগান। আচ্ছা তো আমি বললাম যে কমলা টমলা নিয়ে এসে দেখিস, না আপেল নিয়ে আসিস একটা আমার জন্য, যদি হয় চারা। চারা। আচ্ছা, চারা তো না, ঠিক কমলার মানে গ্যাপটিং এর কলমের চারা। হ্যাঁ, এই একটা নিয়ে এসে দিয়েছিল আমাকে। তো এই কমলার চারাটা আমি একটা জায়গায় বসে বেশ ভালোভাবে যত্ন করে। কতদিন আগে? এই 5-7 বছর আগে। 5-7 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, 5-7 বছর আগে লাগিয়েছিলেন। লাগে কতদিন? 3 বছর পর ফল পেয়েছি। আচ্ছা, 3 বছর পর ফল কি বলবো আপনাকে, পাতার থেকে ফল বেশি ছিল। এত ফল ধরেছে? এত ফল ধরেছে। এখনো তো আছে ওই রকমই? এখনো আছে এই গাছে? ওই মেচিওর গাছের মতো তো হয়নি এখনো, আর বয়স তো অনেক। হ্যাঁ, তো কি বলবো, মিষ্টি আর ফিগার আর কি আর বলবো, সাইজ দিয়ে আমি ভাবলাম যে গাছটা তো লাগালে হয় কিছু, বাণিজ্যিক ভাবে লাগালে তো খুব লাভবান। এই জমিতে আবার পেয়ারা চাষ ছিল 4 বিঘাতে এখানে। হ্যাঁ, পেয়ারার ভেতরে লাগিয়েছিলাম, হবে না বলে। ঠিক আছে, তো দেখলাম যে আমার গাছের ফিগার সেই দূর করে বাড়তে শুরু করলো। এত সুন্দর ম্যাচিওর হয়ে বাড়তে শুরু করলো। তখন আমি ভাবলাম যে পেয়ারা গাছ আমার রাখা যাবে না, একটা গাছের মধ্যে আর একটা গাছ হবে না, দেখে দেখা যাক, কেটে দিলাম। আমার বছরে 4 বিঘাতে 4 লাখ টাকা ইনকাম হতো বছরে পেয়ারাতে। কেটে দিলাম। তারপরে গাছ আমার সুস্থ জায়গায় ফিরে আসলো। এখন আপাতত আগামী বছর আমি ভাবছি। আচ্ছা, এবারে কি প্রথম ধরেছে? প্রথম ধরেছি। কোনো গাছে 500, কোনো গাছে 200, কোনো জায়গায় 100, হ্যাঁ, এইভাবে ধরে যাচ্ছে। মানে কিছু গাছে তো 1000-1500। হ্যাঁ, 1000-1500 লেবু ধরে, ওরা তো ম্যাচিওর হারভেস্ট করে ফেলেছে, ওগুলো ফুরিয়ে দিয়েছি। আচ্ছা, তো এটা আপনার কতটা গাছে ধরেছে এখন? এই 150 গাছে হবে। 150 গাছে, মানে টোটাল গাছ কত আছে? 330 পিস। 330 পিস। এবং এখন ফুল মিষ্টি চলে এসেছে? ফুল মিষ্টি চলে এসেছে। রস কেমন আছে? ব্যাপক রস, কেটে দেখলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, একটা অবশ্যই কেটে দেখবো এবং খেয়ে দেখবো কেমন এর মিষ্টতা এবং কেমন রস আছে, সবই দেখবো। একটু মুখে বলে তো বোঝা যাবে না, দেখাতে হবে। একটা এখান থেকে একটা ছিঁড়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা যে কোনো একটা, এটাই ভালো লাগে। হ্যাঁ, যে কোনো একটা করলে। আচ্ছা, এটা কাটেন দেখে, এটা দেখি সেটা কোথায় রাখলাম না। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। ধরেন, দেখেন, হাত একটু সাবধানে কাটবেন। হাত কাটবেন। তো দেখুন এর কালার দেখুন বন্ধুরা, ভিতরে কত সুন্দর, অপূর্ব কালার, অপূর্ব কালার। আর বীজ তো খুব বেশি নেই না, বীজ খুব হালকা, সীমিত বীজ। আচ্ছা, তো এটা একটু ছোট ছোট করে কাটেন দেখি। ধরেন একটু। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রস, এখন রস পড়ছে। আর একটু ছোট করেন। ধরেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রস, রসে হাত ভরে যাচ্ছে। এক টুকরো নিয়েছি,
রসের শেষ নাই, এত সুন্দর। আমি নিজে খুব খুশি এই চাষ করি। হ্যাঁ, আর একটু কাটেন, এটা খেয়ে দেখি একবার। হ্যাঁ, খেয়ে দেখেন একটু। আমার তো খেয়ে নেশা লেগে গেছে। হেভি সুন্দর, প্রচন্ড মিষ্টি। এটা কেটে দেখালাম, এবার আমি এর খোসাটা ছাড়িয়ে দেখাবো। এর খোসাটাও খুবই পাতলা এবং ভালোই উঠে যাচ্ছে, পুরো কোয়াগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। কোনো দিকই এর সমস্যা নাই। আমাদের মাটিতে যে ফলছে এর কোনো রকম যে সমস্যা, প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি, কোনো সমস্যা আমি দেখিনি। হ্যাঁ, এই যে এই সাইডটা বোটার দিক, হ্যাঁ, কোনো সমস্যা নাই বিনানোর জন্য, কোনো সমস্যা নেই। বীজ খুব হালকা, কোনো কিন্তু সমস্যা প্রচন্ড রস আর প্রচন্ড মিষ্টি। এটা কিন্নু কমলা, তো একটু লেট ভ্যারাইটিস কমলা, কিন্নু কমলা। আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, কারণ এত সুন্দরভাবে আমাদের সমতল ভূমিতে হয়েছে, মানে এই জাতটা অ্যাকচুয়ালি খুব ভালো জাত। মানে কি চাষিদের যত কমলা আছে, যত বিদেশি কমলা আমাদের বাজারে রপ্তানি হয়ে আসে, সেই কমলাগুলোর থেকে আমাদের লাস্টে উঠবে, সব ফুরিয়ে যাবে, আমাদের কিন্তু শুরু হবে। মানে এখনো রাখা যাবে গাছে, রাখা যাবে। আর আরো কিছুদিন রাখলে তো আরো প্রচুর। হ্যাঁ, জানুয়ারি লাস্ট পর্যন্ত রাখা যাবে। কিন্তু কিন্তু ফেব্রুয়ারিতে ফুল আসবে, তো জানুয়ারির 15 পর্যন্ত মালকে হারভেস্টিং করে নেওয়া ভালো। নাহলে সামনে আবার ফুল আসবে, 15 দিন আগে যদি পেড়ে নেওয়া যায়, হারভেস্টিং করে নেওয়া যায়, আমি স্টক করে দিতে পারি মাল। আর এখন তো আপনার ভরপুর মিষ্টি চলে এসেছে, এখন মার্কেটে তো ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রতি হাটে আমাকে কদিন নিয়ে গেছিলাম না। বন্ধুরা দেখুন, প্রতিদিন হারভেস্ট করছে এবং কত প্রচুর পরিমাণে হারভেস্ট করছে এবং ইনি বিক্রি করে ফেলছেন। এনার বাগান থেকে অনেকে এসে নিয়ে যাচ্ছে। 15 টাকা পিস বিক্রি হচ্ছে, এটা বাগান থেকে নিয়ে যাচ্ছে না? 10 টাকা পিস বিক্রি করছি। তো বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজ এবং কত সুন্দরভাবে কমলাগুলো পেকে গিয়েছে। এটা আজকে মাল হারভেস্ট করলাম। এখানে কত পিস হারভেস্ট করেছেন? 250 পিস হবে। 250 পিস হয়নি, ক্যারেটে লোড হয়নি এখনো। আচ্ছা, তো যদি কেউ বাগান করতে চায় তবে আপনার কাছে কি চারা অ্যাভেলেবল পাবে? অ্যাভেলেবল চারা না, এবার 1500 মতো চারা আছে। 1500 মতো চারা আছে। তো কিছু চাষি যদি পায় আর কি, হ্যাঁ, যদি বুক কিছু হয়ে গেছে আমার, 10 বিঘের বুক আছে, এমনি 20টা 25টা 10টা 5টায় তো বিক্রি হতেই আছে, হয়তো আর ডিসেম্বর মাসেই সব ফুরিয়ে যেতে পারে। তো সামনেবারের জন্য একটু বেশি করে চারা তৈরি করুন। প্রস্তুতি আমি নিয়েছি, অনেক করে চারা করব, হ্যাঁ, যাতে চাষিরা যদি উদ্যোগী হয় তাদেরকে অ্যাভেলেবেল চারা দিতে পারবো। আচ্ছা, আর জাতের একটা ব্যাপার আছে, নার্সারিতে গিয়ে তো এই সব জাত পাবে না, এটা সমস্যায় পড়ে যাবে চাষিরা। লাগালো, লাগিয়ে দেখা গেল যে হলো না, 3 বছর যেহেতু 3.5 বছর পর যদি মাল পাবে, সেই জাতটা না আসে তাহলে তো বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। হ্যাঁ, খরচ এমন কিছু হবে না, চারাটার দাম দিয়ে কিনতে হবে তো। আচ্ছা, সার খুব কম লাগে। হ্যাঁ, কিন্তু 4 বছরও জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। 3 বছর 4 বছর, ওকে, ওই 3 বছর পর 4 বছর যখন শুরু হবে তখন মালটা পয়সা পাবে। তার জন্য একটা ব্যয়বহুল বলেই মনে হয় আমার। আচ্ছা, একটা চাষি 4 বছর ধরে যে একটা ফল পাবে পরে, আচ্ছা, তাহলে একটা ব্যয়বহুলই বলা যায়। এই গাছটাতে কত বছর ফল দিবে? এই গাছটাতে আমি যা কাশ্মীর থেকে শুনেছি ছোট ভাইটার মুখে, তো বলছে 30 থেকে 35 বছর লংজিভিটি এর। 30 থেকে 35 বছর? 30 থেকে 35 বছর লংজিভিটি। একবার লাগানো মানে 30 থেকে 35 বছরের ফল পাওয়া যাবে। হ্যাঁ, ফল পাওয়া যাবে। তো বন্ধুরা শুনলেন সবকিছু। বাণিজ্যিক ভাবে এই গাছটি, এই বাগানটি অবশ্যই করতে পারেন। খুব সুন্দর একটি জাত এটা, কিন্নু কমলা। আর এর ভ্যারাইটিটাও খুব ভালো, কালার দেখুন কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, চারা যদি আপনাদের লাগে অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনার একটু অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু বলে দেন। অ্যাড্রেস বলতে গ্রাম পাকুড়দিয়ার, আচ্ছা, পোস্ট ফরিদপুর, থানা জলঙ্গির, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 97 33 89 60 86। আচ্ছা, আপনাকে ফোন করলেই তো আপনি? হ্যাঁ, আমি যে কোনো মুহূর্তে ফোন আমি রিসিভ করব, কোনো সমস্যা হবে না। তো চারার দাম কত না কত কি, এটা আপনি ওনার সঙ্গে ফোনে জেনে নেবেন, কারণ ইনি ভিডিওর সামনে বলতে চাইলেন না, কারণ যারা বাগান করবে তাদের রেট তো অবশ্যই একরকম থাকবে, আর এবং যারা খুচরো নেবে তাদের রেট আলাদা থাকবে। তো দেখুন এই থোকাটাতে কটা আছে, এই থোকাটাতে
অনেক লেবু আছে, অনেক। কটা গুনতে হবে তো, 4 4 8 12 16, মানে 30-40টা লেবু ছিল। সবাই আসে, হ্যাঁ, বেড়াতে ঘুরতে আসলো, আচ্ছা, পেড়ে খাচ্ছে। আমি কি বলবো, নতুন ফল। তো দেখুন বন্ধুরা, অন্ত একটি মুর্শিদাবাদের ডালে মাটি। যদি এতগুলো হ্যাঁ, ধরে তাহলে এই তো। এর ফলনটা হ্যাঁ। দেখুন একবারে। শুধু এই ডালটি নয়, হুম, ওইটা একবার দেখান। এই তো, এই হ্যাঁ, তো। দেখুন বন্ধুরা কিভাবে প্রায় ডালি আছে। তাও প্রথমবার এবার, এর হ্যাঁ। পরের বার না জানি কি পরিমাণে এর ফলন আসবে। তো দেখুন এইগুলা সাইজ আরো বড় হয়েছে, এটা একটু কম ধরেছে সেই জন্য একটু বড় হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, না, সাইজটাই বড় হবে। না, এটাতে সাইজটাই বড় হবে আমার। আচ্ছা, কোনোটাতে হয়তো খাবার কম হ্যাঁ, হ্যাঁ, আছে, পর্যবেক্ষণে ভুল ছিল, সার ফার বৃষ্টি সেরকম ভুল ছিল, যার ফলে আমার এই এই জায়গাটা এসে হ্যাঁ ফলটা ম্যাচিওর হতে একটু ছোট বড় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই তো। এই গাছটা যখন দেখছেন, তো দেখুন বন্ধুরা, এই গাছটা দেখছেন, গাছের কোয়ালিটিটা কত সুন্দর আছে। হ্যাঁ, তার মানে ও সার ঠিকঠাক পেয়েছে। হ্যাঁ, হয়তো কম বেশি হয়ে গেছে আমার দেওয়ার ক্ষেত্রে, তার জন্য এই ফলগুলো দেখেন না। যদি আমি সঠিক পরিচর্যা একটা ফল না জানি, কোনো চাষি লাভবান হওয়া যায় না, ঠিক আছে? তার জন্য আমার একটা ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন হয়েছে। আমি সবকিছু দেওয়ার জন্য আমি একদম এক কথাই টুকি লিয়েছি সব। আচ্ছা, হ্যাঁ, পরিচর্যার বিষয়টা সব আপনার নখদর্পণে চলে গেছে। নখদর্পণে প্র্যাকটিক্যালও হয়ে গেছে আমার এখন বর্তমানে। হ্যাঁ, তো এই ধরনেরই কমলা হবে, কোনো টেনশনের কোনো কারণ থাকবে না। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলে দিব সেই মতো প্রয়োগ বিধিগুলো ঠিকঠাক রাখলে এই ধরনেরই লেবু হতে বাধ্য হবে। তো বন্ধুরা, যদি আপনাদের বাগান করার ইচ্ছা থাকে, লাগানোর পদ্ধতি এবং পরিচর্যা সমস্ত কিছু এনার কাছে ফোনে জেনে নেবেন এবং বাগানটা করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। কারণ আমি তুলে ধরলাম আপনাদের সামনে এই প্রতিবেদনটি, তাই সবকিছু লাভ লস আপনারা বুঝে শুনেই বাগানটি করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।